আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা স্ন্যাক্স আইটেমের ভিডিও, যেটা রোজার মাসে ইফতারের সময় একটা বেস্ট আইটেম হতে পারে। পুরো ভিডিও দেখেন, রেসিপি কিন্তু আপনাদের জন্য। প্যানের তেল গরম হয়ে গেলে কিমা করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিব। চিকেনটা ভালো মতো কুক করতে হবে, একদম কালার চেঞ্জ করার আগ পর্যন্ত। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবং ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। এখন চিকেনে এক এক করে সব মশলা অ্যাড করব। লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সব মশলা একসাথে অ্যাড করার পরে কিন্তু ভালো মতো মিক্স করে নাড়াচাড়া দিয়ে 15 থেকে 20 মিনিট কিমা করা মাংসটাকে ভুনা ভুনা করতে হবে। মাংস ভুনা ভুনা হয়ে গেলে অল্প সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিমার মাংস 15 থেকে 20 মিনিট কুক হওয়ার পরে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচি দিয়ে ভালো মতো মিক্স করতে হবে এবং মাংসটাকে আরও ভাজা ভাজা করতে হবে। রেডি হয়ে গেল আমাদের কিমার মাংস। কিমার মাংসের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর আসছে। আরেক চুলায় বয়েল হতে থাকা আলু কিন্তু ভালো মতো ম্যাশ করতে হবে এবং ম্যাশ করার পরে আমরা এটাতে সামান্য পরিমাণে গোলমরিচ এবং লবণ অ্যাড করে আরও ভালো মতো মিক্স করব হাত দিয়ে। ম্যাশ করে রাখা আলুকে ছোট ছোট করে গোল করে মাঝখানে আমরা কিমার মাংসটাকে দিয়ে আলুর চপের মতো একটা শেপ বানিয়ে দেব। এরকমভাবে সেমভাবে বানাতে বানাতে আমার বেশ কয়েকটা রেডি হয়ে গেল। এখন নিয়ে নেব একটা বাটিতে একটা ডিম। এবার বানিয়ে রাখা চপগুলোকে ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে কোটিং করে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। এবার গরম গরম তেলে চপগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে চপগুলোকে 1 থেকে 2 মিনিট ক্রিস্পি ক্রিস্পি করে ভাজার পরে সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমাদের চিকেন কিমা চপ। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার পেজকে ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।